এখানে এমন একজন মানুষ আছে মালিক, মা জা ইল্লা লিহাজাতিন, তার প্রয়োজনে এসেছি, জিকিরের মজলিসে বসার জন্য আসে নাই। আল্লাহ বলেন আজকে আর কোনো কথা নাই, কথা নাই, কথা নাই। হুমুল কওম হুমুল জুলাসা হাউলাইল জুলাসা হুমুল্লাযীনা লা ইয়াশকা জালিসুহু। আল্লাহ বলেন এখানে যারা প্রথম থেকে বসে আছে, আমার জিকিরের জন্য বসে আছে, আমাকে স্মরণ করার জন্য বসে আছি, আমার কোরআনের আলোচনা শোনার জন্য বসে আছি, এরা এমন মানুষ যাদেরকে আমি পছন্দ করি, যাদেরকে আমি মহব্বত করি। এদের সঙ্গে আজকে যারা যে নিয়তি বসবে, আমি ওদের ওসিলায় সকলকেই মাফ করে দিব। ইলাহি আবদুকাল হাসি আতাকা, ইলাহি আবদুকাল হাসি আতাকা মুকিররাম বিদ্দুনুবি ওয়া কদ দাআকা فإن تغفر فأنت لذاك أهل وإن تغفر فإن تغفر فأنت لذاك أهل وإن تطرد فمن يرحم سواك। আল্লাহর বান্দা বলে আল্লাহ আমি আপনার বান্দা, আমি আপনার সামনে হাজির হয়ে গেছি, আমি আপনার সামনে হাজির হয়ে গেছি। ওগো মালিক, আমার জীবনের সবগুলো গুনাহ স্বীকার করে আপনার সামনে হাজিরা দিলাম। এইবার আপনার ইচ্ছা, আপনি যদি মাফ করে দাও তাহলে মাফ করার ক্ষমতা, যোগ্যতা সবটাই আপনার আছে। নাই আসেনি, আসেনি, আসেনি। আল্লাহ, আল্লাহর সব যোগ্যতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন, আর যদি চান তবে আযাবও দিতে পারেন। এজন্য উলামায়ে কেরাম দোয়া করেন, আল্লাহ রাব্বানা আমিলনা বিমা আনতা আহলুহু ওয়ালা তুআমিলনা বিমা নাহনু আহলুহু। উলামায়ে কেরাম দোয়া করেন, আল্লাহ আমরা যেমন হকদার, আপনি এমন ব্যবহার আমাদের সঙ্গে করিয়েন না। কেন আমরা তো গুনাহগার, গুনাহগারদের মতো যদি ব্যবহার করু তবে আমাদের কপালে দুর্দশা ছাড়া আর কিছু নয়। আয় আল্লাহ, আপনি এমন ব্যবহার করু যে ব্যবহার করার যোগ্যতা আপনার আছে। সুবহানাল্লাহ, যে ব্যবহার করা আপনার জন্য মানায়, আপনি যে ব্যবহার করেন সেই ব্যবহারটাই করেন। আপনি আপনার যেই ব্যবহারটা আপনার সঙ্গে যায়, আপনার সঙ্গে মানায়, আপনি সেই ব্যবহারটা করেন। কেন আপনি হলেন আনতা আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা, আপনি হলেন মাফ করনে ওয়ালা, মাফ করনে ওয়ালা, মাফ করনে ওয়ালা, আপনি হলেন মাফ করনে ওয়ালা। সুতরাং আপনি যেই জিনিসের কে পছন্দ করেন এমন ব্যবহারটা আমাদের সঙ্গে করেন। বান্দা এমন ভাবে যখন দোয়া করি, আল্লাহ তার বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা, আল্লাহ মাফ করতে পছন্দ করে। তো দেখেন এখানে বসলাম আমরা কয়েকজন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত যতজন আসবেন সহিনীতে যারা আসবেন তত ঠিক আছে। নিয়ত একটু গন্ডগোল হলে অসুবিধা নেই। ওই যাদের নিয়ত সহি আছে এরা ঠেলা সব ফারি জীবন।
হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহু হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহু। এরা এমন মানুষ, এদের সাথে যারা বসবে কেউ আজকে বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ জিক্রের মজলিস, এখানে যারা এসেছেন, তো আপনি কার সাথে বসছেন, কার সাথে উঠছেন, কার সাথে চলছেন, এটারও হিসাব আছে না নাই? আল্লাহর চিত্রে ধরা পড়েনি? সিসি ক্যামেরা আসেনি? আল্লাহ আছে, ফটো বাইরে বনিয়ে দিন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস। আল্লাহ কসম করে, ফজরের কসম, জিলহজ মাসের 10 রাতের কসম, জোড় বেজোড়ের কসম, রাতের কসম, 5টা জিনিসের কসম আর শপথ করে আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এরে বান্দা, তুমি মনে করিও না আল্লাহ মনে হয় গাফেল, আল্লাহ মনে হয় কিছুই টের পান না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ উত পেতে বসে আছেন, আপনি একটু এদিক সেদিক করবেন, ধরা খাবেন যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা উত পেতে বসে আছেন, সবই তো আল্লাহ দেখছেন। নাকি আপনি পারবেন ধোঁকা দিতে? পারবানি মনে করেন? আপনি কি মনে করেন আল্লাহ দেখেন না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আপনি কি জানেন না যে আল্লাহ দেখেন? আল্লাহ সবটাই তো দেখেন। তো আপনি কার সাথে বসছেন তাও কি আল্লাহ দেখতেছেন না? তাও তো আল্লাহ দেখতেছেন। তো বসবো কার সঙ্গে? ভালো মানুষের সঙ্গে। চলবো কার সাথে? বন্ধু কারে বানাইতেন? যে ভিডিও দেখেন, সিনেমা দেখেন, তো কারে বন্ধু বানাইতেন? যে সিনেমা হলে নিয়ে যায়। কারে বন্ধু বানাইতাম? যে আমাকে খারাপ কাজের দিকে নিয়ে যায়, তারে। তো ভালো মানুষ। আমি তো বলি বন্ধু বানাও নিজের চাইতে কমপক্ষে 20, 25, 30 বছর বড় মুরব্বীরে। কথা বলছেন না? নিজের চাইতে কমপক্ষে 30-35 বছর বেশি মুরব্বীরে বন্ধু বানায়। এরা ক্ষতি করবে না ইনশাআল্লাহ। খারাপ কাজেও নিয়ে যাবে না, ভালো কাজের দিকে নিয়ে যাবে। আর দ্বিতীয়ত কোনো ক্ষতি করবে না। এটা চিন্তা করবো তার ক্ষতি করে লাভ কি? আমার ছেলের বয়সী, আমার মনে হয় ওইটাই সবচেয়ে উত্তম পদ্ধতি। বন্ধু বানা, মুরব্বীদেরকে বন্ধু বানা। এদের আমলও আছে, অভিজ্ঞতাও আছে। আছে না নাই? মুরব্বীদের অভিজ্ঞতা নাই না? আছে, আমলও আছে, অভিজ্ঞতাও আছে। এক সাহাবী নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু কারে বানাইতেন? আল্লাহ নবী বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু। যাকে দেখলে পরে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। জোরে বলেন, জোরে বলেন। আমার মতো গুনাহগার, আমাকে দেখলেই তোমার দুনিয়ার কথা মনে হবে। আমাকে দেখলে আরো কত খারাপ জিনিসের কথা মনে হবে। তবে আমাকে বন্ধু বানাইও না। যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এমন মানুষ কি বন্ধু বানাও। যাদেরকে দেখলে কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা। এটাই সবচেয়ে উত্তম। দুনিয়ার তো এনজয় করতে পারবো না, দুনিয়ার কয়দিন এনজয় করতে। 3 নম্বর, ওয়ামান যাদাকুম যাদা ফি ইলমিকুম মানতিকুহু। যার কথার মাধ্যমে আপনার জ্ঞান বাড়ে এমন মানুষকে বন্ধু বানাও। কিছু মানুষের কথা এমন আছে, এদের কথা যত শুনবেন জ্ঞান বাড়তো দূরের কথা, জ্ঞানও জাম লাগি যায়। আছে না নাই? এর কথা একবারে ব্রেইনও ভাইরাস ঢুকে। আছে নাই? আছে। কত দেখবেন, কত ভিডিও আছে মোবাইলে ঢুকাইলেই ভাইরাস ঢুকে যায়। অথচ এর আগে আরো কত ভিডিও আছে কিন্তু কোনো ভাইরাস টাইরাস নাই। আর কোনো ভিডিও আছে ঢুকাইলেই কি হয়? ভাইরাস এসে যায়। তো কিছু মানুষ আছে, এদের কথা শুনলে ব্রেইনে জাম ধরে, জ্ঞান বাড়বে দূরের কথা, যা আছে এটাই শেষ হয়ে যায়। নতুন না? আছে না নাই? অনেক মানুষ আছে। তো বলছেন কারে বন্ধু বানাইবেন? যার কথা শুনলে কি বাড়ে?
জ্ঞান বাড়ে। কি বাড়ে? আকল বাড়ে, বুদ্ধি বাড়ে, জ্ঞান বাড়ে। এমন মানুষকে বন্ধু বানান যাদের সঙ্গে কথা বললে জ্ঞান বাড়বে, বুদ্ধি বাড়বে, এমন মানুষকে বন্ধু বানায়। 3 নম্বর, ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালু, যার আমল দেখলে পরে আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। যার আমল দেখলে পরে আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। এই দুনিয়াতে এমন মানুষও ছিলেন যারা সব সময় আখিরাত নিয়ে চিন্তা করতেন। এমন এমন হাদিসের বর্ণনাকারীও পাওয়া যায় যারা সারা জীবন কোনোদিন ঘুমান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাদেরকে প্রশ্ন করা হয়, কেন ঘুমাও না? উনি বলেন, আমি তো আশ্চর্য হই, ওই চোখের উপর যেই চোখ জানি কবরে লম্বা দিন ঘুমাতে হবে, ওই কবর দুনিয়াতে জীবিত অবস্থায় কেমনে ঘুমায়। সুবহানাল্লাহ। মানে ঘুমানি না, তাও কোন পুরুষ নয়, একজন নারী। একজন নারীর অন্তরে আখিরাতের ব্যাপারে কি পরিমাণ চিন্তা। আল্লাহর বান্দী বলেন, আজিবতুল আইনিন, ওই চোখের উপর আমি আশ্চর্য হই যে চোখ ঘুমায় দুনিয়াতে। ওয়াকাদ আলিমাত বিতুলি রিকাদিহা ফিল কবুর, অথচ তার এই চোখটা জানে কবরে কত লম্বা দিন থেকে ঘুমাতে হবে। এরপরও যারা দুনিয়াতে এত লম্বা সময় ঘুমায়, আমি বরং তার উপর আশ্চর্য হই। সুবহানাল্লাহ। ঘুমটুম ছেড়ে দিয়েছে, শুধু আখিরাতের চিন্তা। এমন মানুষ একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মানুষ এই দুনিয়াতে। এখনো অনেক মুরব্বী এমন পাওয়া যায় যে মুরব্বী সব সময় আখিরাতের চিন্তা করি। কিছু মানুষ এমনই আছে, জিজ্ঞাসা করবেন কেমন আছেন, ভালো কিনা, উনি ভালো বলবেন আলহামদুলিল্লাহ, কিন্তু সাথে সাথেই বলবেন আমার জন্য দোয়া করো যেন ঈমানটা নিয়ে যেতে পারি। মানে আখিরাতের চিন্তা মাথায় ঢুকে গেছে। ওই আখিরাতের চিন্তাকে মাথায় ঢুকানোর জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনের প্রথম ছিল আল্লাহকে এক বলে বিশ্বাস করো, রাসূলকে রাসূল বলে বিশ্বাস করো, এবং আখিরাতকে বিশ্বাস করো। একদিন যেতে হবে, আমলের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক কিনা? এই বিষয়টা রাসূলের দাওয়াতি মিশনের মৌলিক বিষয়ের একটা মৌলিক ছিল বিষয়, যে আখিরাতের উপর বিশ্বাস। তাহলে দেখেন যে আমাদেরকে যেতে হবে। এখন দুনিয়াতে কি করলাম কি না, ওইটা নিয়ে আমাকে তো প্রশ্ন করা হবেই। এখন দুনিয়াটা যে প্রশ্ন করা হবে, এর সাথে সাথে আমার বন্ধুত্ব কার সাথে? ইমাম মালিক ইবনে দিনার বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ একজন আছেন। আর একজন বলে আল্লাহ নাই। সে বলে পুরাটা পৃথিবী যেমন ভাবে প্রাকৃতিক ভাবে পুরাটা পৃথিবী চলে, এখানে কারো কোনো হাত নাই, কোনো নিয়ন্ত্রক শক্তি নাই, কেউ নিয়ন্ত্রণ করেন এমনও কেউ নাই। ইমাম মালিক ইবনে দিনার বলেন, দলিল পেশ করেন কোরআন ও সুন্নাহ থেকে, দলিল পেশ করেন, কিন্তু নাস্তিক তো মানে না, সে তো কোরআন সুন্নাহই মানে না। তবে আপনার দলিল কি মানবি? হযরত ইমাম মালিক বলেন, তুমি কি দলিল চাও? এবার সে বলে, এমন কিছু করে দেখাও যেটা করলে পরে বুঝতে পারবো তোমার আল্লাহ একজন আছেন। ইমাম মালিক বলেন, কি করব বলো? সে বলে, চলো আগুনে হাত দিই। আপনি আগুনে হাত দেন, দেখি আপনার হাত যদি আগুন জ্বালায় তবে বুঝে নিব আপনার রব সত্য নয়। আর যদি আপনার হাত জ্বলে না, আপনার রব যদি আপনার হাতটাকে বাঁচায় দেন, তবে বুঝে নিতে পারবো আপনার রব একজন আছেন, আল্লাহ আছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে মেনে নিলাম, আমি এমনই করতে যাব। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিককে বলেন, চলো
আমার হাত আর তোমার হাত দুজনের হাত একত্রিত করে আগুনে দিয়ে দিই। নাস্তিক বলে অসুবিধা নেই। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নাস্তিকের হাতের সঙ্গে নিজের হাতটাকে জোড় করি এমন ভাবে যখন আগুনে দিয়ে দিলেন, আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ দেখেছি ইমাম মালিক ইবনে দিনারের হাতের সঙ্গে তার হাতটা যুক্ত হওয়ার কারণে ইমাম মালিক ইবনে দিনারের হাত যেমন জ্বলে নাই, ওই নাস্তিকেরও হাত আল্লাহ পাক জ্বালান নাই। এইবার তো বিষয়টা আরো কঠিন হয়ে গেল। কার জোরে কে গুলো বুঝার তো কোনো খুসরত নাই। মালিক ইবনে দিনার বলেন, আল্লাহ জ্বলল না, আমারটাও তারটাও জ্বলল না, কার কে ঠিক আর কার কে বেঠিক কেমনে বুঝবো? আল্লাহ ডাক দিয়ে বলেন, এরে মালিক, তুমি যদি তোমার হাতখানা আলাদা করে আগুনে দিতাম, সে যদি তার হাতখানা আলাদা করে আগুনে দিত, তবে তোমারটা জ্বলতো না, তারটা জ্বলে যেত। কিন্তু তোমার হাতের সঙ্গে যুক্ত হওয়ার কারণে আমি আল্লাহ পরমার্দিগারে আলম তোমার হাতের ওসিলে, তোমার হাতের সাহচর্যে, তোমার হাতের সংস্রবী, তোমার হাতের গুণে আমি তার হাতটাও জ্বালাই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা পৃথিবীর মধ্যে আল্লাহর ফেরেশতারা ঘোরাঘুরি করেন, ইয়াবতাগুনা মাজালিসাজ যিকর, আল্লাহর জমিনে জিক্রের মজলিস তালাশ করেন, কোন জায়গায় জিকির হয়, কোন জায়গায় জিকির হয়। জিকির মানে আল্লাহর স্মরণ। কার স্মরণ? এখানে যারা বসেছেন আমরা স্মরণ করছি কারে? কোন সময় সুবহানাল্লাহ বলছেন, কোন সময় আল্লাহু আকবার বলছেন, কোন সময় আলহামদুলিল্লাহ বলছেন। মানে প্রত্যেকেই যার যার মতো করে আল্লাহকে স্মরণ করছেন। প্রত্যেকেই আল্লাহর ঘর মসজিদের সামনে বসেছেন এবং আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার আনুগত্যের জন্য সকলে এখানে এসেছি। এটাই আল্লাহ তাআলাকে স্মরণ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর ফেরেশতারা পুরা জমিনের মধ্যে ঘোরাঘুরি করে ইয়াবতাগুনা মাজালিসাজ যিকর, জিক্রের মজলিস তালাশ করেন, কোন জায়গায় আল্লাহর জিকির হয়, কোন জায়গায় আল্লাহর জিকির হয়। এখানে যারা বসেছি আমরা বড় ভাগ্যবান। ওই মজলিসের নাম হলো জিক্রের মজলিস। আল্লাহর হাবিব বলেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাত ফারতাউ। আল্লাহর নবীজি বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, ফারতাউ, আল্লাহ রাসূল বলেন, ওই বাগানে একটু বিচরণ করবা, ওই বাগানে একটু সময় নিবা, ওই বাগানে একটু বিচরণ করিও, ওই বাগান থেকে কিছু আহরণ করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার নবীর সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব নবীজি, ওয়ামা রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান বলতে কি? আল্লাহ রাসূল বলেন, জান্নাতের বাগান বলতে হিলাকুজ জিকির, কোরআন সুন্নাহর এবং আল্লাহর জিকিরের মজলিস। জোরে বলে, কোরআনের আসর, জিকিরের আসর, জিকিরের মজলিস, জান্নাতের বাগান। আল্লাহর নবী বলেন, জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন যাবি তখন কিছুটা সময় সেখানে বিচরণ করু। যদি বিচরণ করতে পারো তাহলে যেমন গাছওয়ালা জমিনের পাশ দিয়ে, গাছওয়ালা জমিনের আইলের পাশ দিয়ে আপনার গরু যখন যায়, কোনো না কোনো ভাবে একবার মুখ দিয়ে দিতে চায়, পেট ভরে কি ভরে না? আল্লাহর নবী বলেন, যখন তুমি জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন তুমি সামান্য সময় হলেও বসো, বিচরণ করো। এর মাধ্যমে আল্লাহ তোমার ঈমানকে তাজা করে দিবেন, ঠিক কিনা? ঈমান তাজা হয়, ঈমান তাজা হয়।
ইমান তাজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা পুরা পৃথিবী ব্যাপী আল্লাহর জিকিরের মজলিস তালাশ করেন, যেখানে জিকিরের মজলিস পান সেখানেই বসে যান। এখন একজন আসেন, আরেকজন আসেন। আল্লাহ পাকের কাছে যখন তারা ফেরত যান, আল্লাহ বলেন, আমার বান্দা বান্দীদেরকে তোমরা কোন অবস্থায় দেখেছো? ফেরেশতারা বলেন, প্রভু গো, এদেরকে দেখেছি এক জায়গায় বসে আপনার জিকির করে, আপনাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তারা দেখেছি রঞ্চের জামে মসজিদের মধ্যে বসে আপনার আলোচনা করছে, আপনাকে স্মরণ করছে, আপনার জিকির করছে গো মালিক। আল্লাহ বলেন, কেন আমাকে স্মরণ করি? এরা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলেন, না, আপনাকে কোনোদিন দেখে নাই। আল্লাহ বলেন, যদি দেখতো তবে কি হতো? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনাকে দেখে নাই, এরপরও আপনাকে এত বেশি স্মরণ করে। যদি এরা আপনাকে একবার দেখতে পারত, তবে আপনাকে পাওয়ার জন্য সারাটা জীবন মনে হয় জিকিরের মধ্যে সে বসে থাকত। আল্লাহ বলেন, এরা কি চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ তো জাহান্নামও দেখে নাই, জিনা দেখে নাই। আল্লাহ বলেন, যদি দেখতু। ফেরেশতারা বলেন, আল্লাহ যদি দেখতু তবে তো জাহান্নাম থেকে বাঁচার জন্য এর চাইতে বেশি জিকির করত। এরা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়। আল্লাহ বলেন, জান্নাত কি দেখেছে? জিনা জান্নাত দেখে নাই, তবে যদি জান্নাত দেখতো তবে কি হতো? সুবহানাল্লাহ। জান্নাতের কথা শুই নাই, যদি জান্নাত যদি দেখতে পারতো তবে কি হতো? আল্লাহর ফেরেশতারা বলেন, জান্নাত যদি দেখতে পারতো জীবনেও মনে হয় জিকিরের মজলিস ছাড়তো না। আল্লাহ বলেন, তোমাদেরকে সাক্ষী রাখলাম, এই মজলিসে যতটা মানুষ বসে আছি, যতটা মানুষ বসে আছি, যতটা মানুষ বসে আছে, যতটা মানুষ বসে আছি, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে আমার বান্দা বান্দীদেরকে মাফ করে দিলাম। এখন এক ফেরেশতা অভিযোগ জানায়, কি জানায়? ফেরেশতা বলবেন, আল্লাহ কালা মালাকুম মিনাল মালায়েকা, একজন ফেরেশতা বলবেন, আল্লাহ ফীহিম রাজুলুন, এদের মধ্যে এমন একজন মানুষ আছে, সে এই মজলিসে এসেছে শুধু কোনো প্রয়োজনে এসেছে, এই মাহফিলে ওয়াজের আসরে, জিকরের আসরে, জিকরের মজলিসে বসার জন্য আসে নাই। ইন্নামা জাআ লিহাজাতিন, কোনো প্রয়োজনে এসেছিল। হয়নি আমার সিন্নি নেওয়ার লাগিয়েছিল, কি জানে নিতে হয়েছে, সিন্নি নিতে হয়েছে, এখন বেজুই তো ভরিয়া বই গেছে। অথবা এসেছিল মাহফিল কেমন করে দেখার জন্য, আর সাতপুরি বন্ধু টান দিছি, বসে পড়তে হয়েছে, বসার কোনো নিয়ত ছিল না। আল্লাহ রাসূল বলেন, একজন ফেরেশতা বলবেন, আল্লাহ একজন এমন আছে, ফীহিম রাজুলুন, পারস্পরিক মুলাকাত কেন, সাক্ষাৎ কেন? জানার জন্য, শিখার জন্য, আলোচনার জন্য। আমি শিখবো আপনাদের কাছ থেকে, আপনারা শিখবেন আমার কাছ থেকে। এখানে দুনিয়াতে শিখার কোনো শেষ নেই, যে যে কারো কাছ থেকে শিখতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওনার সম্পর্কে বলা হয় হজে গেছেন, এখন হজের শেষে কিছু আমল আছে, মাথা মুন্ডাইত। এখন মাথা মুন্ডাবেন, এখন বসবেন কোন দিকে, কোন দিকে মুখ করে বসবেন, এটা একটা মুস্তাহাব আমল আছে, কিবলার দিকে মুখ করে। নাপিতকে যে আপনি মাথা দিবেন, কোন দিকে আগে দিবেন?
বাম এদিক দিলে এটা হলো মাথার বাম দিক, এটা হলো মাথার ডান দিক, কোন দিকে আপনি আগে দিবেন, এটা একটা মাসআলা আছে। ইমাম সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি বেখেয়ালে ওই কিবলার দিকে মুখ করে না বসে অন্যদিকে বসে গেছে। নাপিত বলে ঘুরেন, সুবহানাল্লাহ, ঘুরেন, ঘুরে কিবলার দিকে মুখ করে বসছেন, কোনো কথা নাই, একদম কিবলামুখী হয়ে বসছে। উনি মাথা দিবেন তো, এখন হজে গেলে এমনিতেই, আর আল্লাহ তাআলা বড়দের মাধ্যমে কিছু এমন কিছু ঘটান যাতে আমরা ছোটরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। উনি মাথা দিবেন, এই সাইড দিয়ে দিছে, বাম সাইড। নাবিদ বেটা ডাইন সাইড দেন, সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করছিলেন মাথা কামাইবা কত নিবা? নাবিতে কয় হজের আমলে কোনো ভাই ভুরান নেই, সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব জিজ্ঞাসা করেন মিয়া তুমি কে? আমি এই মাসআলাগুলো আতা ইবনে আবি রাবাহের কাছ থেকে শিখেছি। আতা ইবনে আবি রাবাহ সেই যুগের বড় আলেম, একজন গোলাম, সুবহানাল্লাহ, গোলাম গোলাম গোলাম, চাকরিজীবী নয়। চাকরিজীবীর তো সময় আছে 10টা থেকে 4টা, বাস, এরপরে ফ্রি। গোলাম মানে 24টা ঘন্টা পরাধীন গোলাম, এত বড় আলেম আতা ইবনে আবি রাবাহ। ইমাম আবু হানিফা বলেন এত কালো ছিলেন, এত কালো ছিলেন, আল্লাহর জমিনের উপর আতা ইবনে আবি রাবাহের চাইতে বড় কোনো আলেম আমি দেখি না। বড় আলেম, এত বড় মুত্তাকি, এত বড় পরহেজগার আমি কাউকে দেখি নাই। এদের প্রভাবে যারা থাকতেন, এদের অধীনে যারা থাকতেন, এদের কাছে যারা থাকতেন, এদের আরে যারা থাকতেন, আল্লাহ তাআলা তাদের ইলমের ঝুলিকে সমৃদ্ধ করে দিতেন, সুবহানাল্লাহ। এখনো আমাদের এই অঞ্চলের অনেক মানুষ হযরত ইসমাইলপুরি রহমতুল্লাহি আলাইহির কথা বলে, ওনাদের অনেক কথা, অনেক মুরব্বীরা আমাদের সাথে কথা বলে, গপ করেন, আলাপ করেন। এখনো মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহি আলাইহি, মাধবপুরী শেখ সাহেব, রাজনগরী মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি সহ হুজুর তো ওনাদের জমানার ওয়াইজ, ইসমাইলপুরি হুজুর তো ওনাদের জমানার ওয়াইজ। এখনো মানুষ আমাদের ওই বুজুর্গদের কথা স্মরণ করে যে হুজুর এটা বলছেন, হুজুর এটা বলছেন। এর মানে কি যে আমাদের মুরব্বীরা উলামায়ে কেরামের দ্বারস্থ হয়েছেন, ফলশ্রুতিতে অনেক কিছু শিখেছেন। আর এখন কিতাব থেকে যদিও শিখেন নাই, কিন্তু হুজুরদের কাছ থেকে শিখছেন। তো হুজুররা কিতাব থেকেই বলছেন, এজন্য এখন আর রেফারেন্স কোন কিতাব টিতাব দিচ্ছেন না, বলছেন হুজুরে বলছেন, আর ওইটাই সঠিক, সুবহানাল্লাহ। তো এই যে সংস্রব, সাহচর্য, সোহবত, তবে এটা আমাদের দুর্বলতা। আগের বুজুর্গরা আসতেন, একাধিক প্রোগ্রাম থাকতো না, রাত্রেও থাকতেন, খানা খাইতেন, ঘুমাইতেন, ফজরের পরে আরেক ঘরে নাস্তা, পানি, বাপরে বাপ, মাশাআল্লাহ, পুরো দিন ব্যাপী পুরো এলাকায় বিভিন্ন আয়োজন, সকলের বাড়িতে যাওয়ার একটা সুযোগ হইত। আমরা তো আইলাম, লামলাম, আবার উঠলাম, শেষ, ও দেখলাম, ও নাই। আমাদের বুজুর্গরা কিন্তু এই খেদমত করে গেছে, মানুষকে সার্ভিস দিয়েছেন, মানুষকে কাছে ভিড়িয়েছেন, মানুষও ভিড়েছে কাছে, আলহামদুলিল্লাহ। এর উনাদের রেখে যাওয়া আমানত, এই ফল আমরা এখন আমাদের সামনে দেখছি। এগুলো আমাদের বুজুর্গদের বানিয়ে যাওয়া, তৈরি করে যাওয়া মাঠ, এগুলো ওনারা পুরো মেহনত করেছে। তা আমরা ওই নিয়তেই আসি যে একটু দেখা সাক্ষাৎ হোক, কমপক্ষে আমাদের বুজুর্গদের সামনে যেন কিয়ামতের দিন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে না হয়। তোমরা করলেটা কি? এই আশাটা কিন্তু শুধু শেখানোর জন্য নয়, শেখার জন্য। শুধু উস্তাদরা শিখাবেন যে এমন নয়, বরং উস্তাদরা ছাত্রদের কাছ থেকে অনেক সময় শিখেন। উস্তাদরা ছাত্রদের কাছ থেকে কি শিখেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ইমাম তিরমিজি, উনিও হাদিসের কিতাব লিখেছেন, ইমাম বুখারীও হাদিসের কিতাব লিখেছেন, ইমাম তিরমিজি উনিও হাদিসের কিতাব লিখেছেন, তিরমিজি শরীফ, বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বুখারী শরীফ, দুজনের কিতাব দুইটা। এখন বুখারী সাহেব উস্তাদ আর তিরমিজি সাহেব ছাত্র।
তো একদিন ইমাম বুখারী ছাত্রকে সম্বোধন করে বলেন, মিয়া, ইমাম তিরমিজি বলছেন, উস্তাদ আপনি যদি না হতেন তাহলে আমি কিছুই হইতে পারতাম না। উস্তাদজি বললেন, তুমি আমার থেকে যতটুকু উপকৃত হয়েছ আমি এর চেয়ে বেশি তোমার থেকে উপকৃত হয়েছি। উস্তাদ ছাত্রকে বলছে, বাবা আমি তোমার থেকে এতটুকু উপকৃত হয়েছি যতটুকু না তুমি আমার থেকে উপকৃত হয়েছ। কেন? ভালো ছাত্রকে পড়াতে গেলে খুব ভালো করে প্রস্তুতি নিতে হয়। তো তুমি ভালো ছিলে, তোমার জেহন শক্তি ভালো ছিল, তোমার স্মরণ শক্তি প্রখর ছিল, প্রখর মেধা শক্তির অধিকারী ছিলে তুমি। তো তোমাকে পড়াতে গিয়ে আমাকে খুব ভালো করে পড়তে হয়েছে, প্রস্তুতি নিতে হয়েছে। এর মাধ্যমে তোমার যতটুকু ফায়দা হয়েছে এর চেয়ে বেশি ফায়দা তো হয়েছে আমার। এখানে দেখেন তো উস্তাদের মনটাও কত বড়, অকপটে স্বীকার করে নিচ্ছেন, তোমার মাধ্যমে আমি উপকৃত হয়েছি। আজকালকের দুনিয়াতে আপনি আমি অনেক বড়, নিজে মনে মনে বড়, ছোটদের অনেক অবদানের কথা আমরা স্বীকারই করি না। হ্যাঁ, স্বীকারই করি না আমরা। অথচ এই দুনিয়াতে কত ছোট আছে, বড়দের প্রতি তাদের অবদানের শেষ নাই, কিন্তু আজ আমরা স্বীকারই করি না নিজেদের অবদান। ইমাম বুখারী স্বীকার করছে, ভাই মিয়া, শুধু তুমি আমার থেকে উপকৃত হও নাই, আমি উস্তাদ হয়েও তোমার থেকে ফায়দা পেয়েছি। এই জন্য কেউ যদি কারোর থেকে ফায়দা পান এটাকে অকপটে স্বীকার করবেন, নতুবা নিমক হারাম। তো আমাদের বুজুর্গরা এইভাবে উলামায়ে কেরাম, আমাদের সাধারণ দিনদার বুদ্ধিজীবী, এদের ধারে ধারে যেতেন, দিনের কথাগুলো এদের সামনে উপস্থাপন করতেন, আর ওনারা এগুলোর উপর আমল করতেন। সুবহানাল্লাহ। আমি কথা দীর্ঘায়িত করছি না, শুরু করেছি ওই কথাটা দিয়েই যে আমাদের আসা যাওয়াটা শুধু এক পক্ষীয় আসা যাওয়া নয়, বরং এখানে আপনাদের চাহিদা কেন কিছু কথা শুনবেন, এর মানে আপনার মন চাচ্ছে কিছু আমল করবেন, কিছু শিখবেন, কিছু জানবেন। আপনার চাহিদা আছে এখানে আমারও দায়বদ্ধতা আছে, দুটোটা মিলিয়েই কিন্তু আসা। সুতরাং এই মাহফিলগুলোর টাইম আমরা কোনোভাবেই নষ্ট করতে পারবো না। কথা বুঝে আসছে আমার কথাগুলো? মনে করেন এখানে আমি এসেছি, আমি হয়তো 1 ঘন্টা সময় দিলাম, আমার জন্য 1 ঘন্টা। আমার সামনে যারা বসেছেন তাদের প্রত্যেকের 1 ঘন্টা হিসাব করলে কয় ঘন্টা হবে? সবারই তো এত ঘন্টা। তো আপনি দেখেন, এখন যদি ওই টাইমগুলো বেহুদা কথাবার্তায় চলে যায়, আর যদি আপনার রং ঢঙ্গে চলে যায়, কৌতুক আর আপনার বিভিন্ন রকমারি আড্ডায় চলে যায়, তাহলে এই সময়ের আমরা কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? এই জন্য ওয়াজ মাহফিলের ক্ষেত্রে এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। 1 2 নম্বর, আপনাদের এখানে আসার পরে আমার অনুভূত হয়, আলহামদুলিল্লাহ, ওয়াজ মাহফিলের আদব সম্পর্কে আপনাদের যথেষ্ট জানা আছে। আলহামদুলিল্লাহ, এটা সব জায়গায় ওয়াজ মাহফিলের আদব সম্পর্কে, মাহফিলের যে আদব আছে ওইটা সম্পর্কে আমাদের জানার দরকার। সবার যেখানে আছেন ওয়াজ মাহফিলের আয়োজন করেন, সবার জানার দরকার। এই যে আপনারা এত আন্তরিকতার সাথে বসেছেন, এখানে সব এলাকার লোকজন, আলহামদুলিল্লাহ। অনেক এলাকাবাসী মাহফিলের আয়োজন করেন, এলাকাবাসীর খুঁজই নেই, ওনারা অপেক্ষার বাইরা গ্রামের লোকজন আইব। এটা একদম বাস্তব কথা বলছি, আপনারা হয়তো বুঝবেন না, কিন্তু আমরা তো যাই। কিন্তু এখানে অনেকে অপেক্ষা করে বাহিরের লোকজন আসবে, তাদের কোনো ওয়াজ শোনার গরজ নাই। কিন্তু ওয়াজ তো শুধু বাহিরের লোকদের জন্য নয়, ওয়াজ তো আমার জন্য, আপনার জন্য। আমি যে ওয়াজ করি আমার জন্যও তো ওয়াজটা তো শুধু আপনাদের জন্য নয়, ওয়াজটা আমার জন্য ওয়াজ। এই জন্য কথা সংক্ষেপে 2-1টা কথা বলছি, আরো 2-1টা কথা বলে আমি শেষ করছি ইনশাআল্লাহুল আজিজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যে দ্বীন উপস্থাপন করেছে, এই দ্বীন সার্বজনীন, এবং এই দ্বীন যারা এর সাথে সম্পর্ক রাখবে, এই দ্বীন তাকে আল্লাহর জান্নাতের পথ দেখাবে।
আর কোনো রাস্তা নাই, না আছে? আর কোনো রাস্তা নেই, একমাত্র রাস্তা আল্লাহর রাস্তা, দ্বীনের রাস্তা। ওই রাস্তায় যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহর জান্নাতের আমরা মেহমান হতে পারবো। এই আশা আমরা আছে না নাই? আশা আছে। তবে এই আশার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে দ্বীন কার নাম আর শরীয়ত কার নাম। দ্বীনের মধ্যে কোনো পরিবর্তন হয় না, শরীয়তের মধ্যে পরিবর্তন হয়। শরীয়তের মাসআলা মাসাইল পরিবর্তন হতে পারে। এক যুগে এক নবীর যুগে এক শরীয়ত ছিল, পরের নবীর যুগে আরেক শরীয়ত আসতে পারে। কেন? সব সময় সব যুগের মানুষের চিকিৎসা সমান নয়, সব যুগের মানুষের প্রেসক্রিপশন সমান নয়। ডাক্তারের কাছে যখন আমরা যাই, আমরা যখন ডাক্তারের কাছে যাই, তখন রোগের প্রথম সময় যে প্রেসক্রিপশন দেন, একসাথে পরে যাওয়ার পরে প্রেসক্রিপশন এটাই থাকে না, পরিবর্তন হয়। কেন? বলে ওনার আগের অবস্থার পরের অবস্থা সমান নয়, এই জন্য ঔষধের মাত্রা কমায় দেওয়া হয়, অথবা ঔষধটাই পরিবর্তন করে দেওয়া হয়, অথবা ঔষধের পাওয়ারটা কমায় দেওয়া হয়, অথবা অনেকটা ঔষধ মাইনাস করে দেওয়া হয়। কিন্তু এটা কি নয়, ডাক্তারের আপনার অযোগ্যতা নয়। কেউ বলতে পারবেন না দিলেতে এখন কাটটা গেদের লেগে, এটা কই শুননি কোনো দিন। ডাক্তার জানে দিছেন এটা ওনার জন্য কতদিন পর্যন্ত উপযোগী। ঠিক এমনি ভাবে এক এক নবীর যুগে এক এক শরীয়ত ছিল, পরবর্তীতে শরীয়তের মধ্যে পরিবর্তন এসেছে। যেমন আদম নবীর যুগে সিজদা জায়েজ ছিল, মানুষকে সিজদা করতে পারতো, সম্মানের সিজদা, এটা জায়েজ ছিল। পরবর্তী যুগে এটা হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ, পরিবর্তন হয়ে গেছে। ইসলামের প্রথম যুগে জিয়ারতে কবরের আপনার উপর নিষেধাজ্ঞা ছিল যে কবর জিয়ারত করতে পারবেন না। কিন্তু কতদিন যেতে না যেতেই আবার রাসূল অনুমতি প্রদান করলেন। সুবহানাল্লাহ। প্রথমে কেন নিষেধ ছিল? যে উম্মত সবেমাত্র মুসলমান হয়েছে, এদের ঈমান মজবুত নয়, পাকাপোক্ত নয়, কি জানি কবরে পূজা শুরু করব, কবরওয়ালার কাছে চাওয়া শুরু করব, তা ব্যাস কবরে যাওয়ার ওই দরকার নেই। সুবহানাল্লাহ। চিকিৎসা দেখছেন নি? চিকিৎসা কবরে যাওয়ার ওই দরকার নেই, আর যাই ওই না এইদিকে। আর যখন দেখছেন না এখন ঈমান মজবুত হয়েছে, কবরওয়ালাদের কাছে আর কিছু চাইবে না, নবী বলছেন যাও কবরে যাও আর জিয়ারত করো। সুবহানাল্লাহ। এটা চিকিৎসা, এটা আত্মার চিকিৎসা। তো দুনিয়ার চিকিৎসা, শরীরের চিকিৎসাও এইভাবে হয়, আত্মার চিকিৎসাটাও এইভাবে হয়। আপনার আত্মা, আপনার দিল, আপনার কলব কখন কোনটা গ্রহণ করবে এটা আপনি বুঝবেন না। আপনি তো রোগী, আমিও তো রোগী, আমি বুঝবো না, বুঝবেন কে? আমার চেয়ে বড় যিনি আছেন ডাক্তার, উনি বুঝবেন আমার দিল কখন কোনটা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এজন্য হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কাছে মুরিদ হওয়া দরকার। মুরিদের অর্থ এই নয় যে উনি আমাকে তরাইয়া নেবেন। আরে বাপরে, এটা কে বলছে আপনাকে তরাইয়া নেবেন? কোনো মানুষকে তরাইতে পারবে না। মুরিদ হওয়া মানে আমি একজন মানুষের পরামর্শে চলবো। কথা বুঝছেন? একজন উকিল, পরিপূর্ণ উকিল হতে কি লাগে? আর একজন উকিলের পিছনে ট্রায়াল দিতে হয় কিনা? ড্রাইভার হতে হলে কি হতে হয়? আগে হেল্পার হওয়া লাগে, চাক্কা দেওয়া লাগে, নাট বল্টু খুলে লাগে, আর গাইল হতগুনি খাওয়া লাগে। আনা খাই হয়নি ও হতগুনি খাওয়ার বাদে ও আর ইটা তার বাসা জানা আছে, খারে কিতা কইয়া কাম করেন জানা আছে। এরা যদি আপনি তুই কইয়া, আপনি আর তুমি কইয়া কইতে খাম হইতো না, এনদে ও ওখান না খোয়া পর্যন্ত খাম হইতো। এর লাগে এন জানেন কিতা খোয়া লাগবে। এখন একজন মানুষ ড্রাইভার হতে হলেও ভালো হেল্পার হতে হয় প্রথমে, মানে ট্রায়ালার থাকতে হয়, আরেকজনের অধীনে থাকতে হয়। ঠিক এইভাবে মুফতি হইতে হলেও আরেকজন বড় মুফতির অধীনে থাকতে হয়। ঠিক এইভাবে ইঞ্জিনিয়ার হতে হলেও একজন ভালো প্রকৌশলীর অধীনে দীর্ঘদিন কাজ করতে হয়, এরপরে আপনি হবেন। এমবিবিএস ডাক্তার হতে হলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কত বছরকে বছর চলে যায় বড় বড় ডাক্তারের অধীনে। তো আপনি এত কিছু হয়ে যাচ্ছেন, এত সব পরিশ্রম, আপনি সুন্দর লাইনে উঠবেন, ওলি হবেন, একটা ভালো পর্যায়ে আপনি বুঝবেন, তো আপনার কি একটা দিক নির্দেশনা থাকার দরকার না? আপনার তো একজন দিক নির্দেশক থাকার দরকার, পরামর্শক থাকার দরকার। তো পীর মানে পরামর্শদাতা। পীর মানে কি? পরামর্শদাতা। উনি আমাকে পরামর্শ দিবেন কিভাবে চলবো, উনি জানেন, বুঝেন আমার অবস্থা, উনি বুঝবেন।
আপনি আপনার সন্তানের জন্য আপনি একজন পরামর্শদাতা, আপনার সন্তানকে আপনি পরামর্শ দিবেন। এখন আপনি তো আপনার সন্তানকে দুনিয়াবি লাইনে পরামর্শ দেন, আখিরাতের লাইনে নিজের ওই পরামর্শের দরকার, নিজে কি তাই দিবেন পরামর্শ, অতএব না। সুতরাং অনেক মানুষ বলে বাপ মাই হইল সবচেয়ে বড় পীর। তো বাপ মাই জিতে জানো ইতার ক্ষেত্রে না, ফির জিতে জানো না ইতার ক্ষেত্রে কি তা, ইতার ক্ষেত্রে তো কিচ্ছু না। দুনিয়ার ক্ষেত্রে পরামর্শদাতা অবশ্যই সম্মানের সর্বোচ্চ মিনার মা বাবা, কোনো সন্দেহ নাই। কিন্তু ধর্মীয় লাইনে পরামর্শের জন্য হক্কানি রব্বানি বুজুর্গের দ্বারস্থ হয়ে এদের পরামর্শ গ্রহণ করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।